বন্ধুরা, আমরা সকলেই জানি কিশমিশ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু কেন উপকারী তা আমরা অনেকেই জানি না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কিশমিশের পুষ্টিগুণ কি কি, আমাদের শরীরে কোন কোন রোগ ভোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজে দেয়, কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম কি, অর্থাৎ কখন কিভাবে খাওয়া উচিত, কারা কিশমিশ খেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিশমিশ কিভাবে খেলে ওজন বৃদ্ধি হয়, এই সকল তথ্যই থাকবে আজকের ভিডিওতে। সোনালী বর্ণের যে কিশমিশ আছে এর স্বাস্থ্যগুণ বা উপকারিতা সম্পর্কে বলবো এবং কোন কোন রোগ ভোগে এটা বিশেষ কার্যকরী সেটা আপনাদের বলবো। দেখুন, কিশমিশের মধ্যে ভরপুর মাত্রায় থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার। কি কি ভিটামিন থাকে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। আর কি কি থাকে এর মধ্যে? কিছু গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যেমন পলিফেনল বা ফেনল। এইগুলো আবার এক ধরনের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, যেগুলো আমাদের শরীরকে নানা রোগ ভোগ থেকে বাঁচায় বা রক্ষা করে। নাম্বার 1, কিশমিশের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। আর এই ফাইবারের কাজ কি? কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাকে দূর করা। যারা দীর্ঘদিন যাবৎ কনস্টিপেশনের সমস্যা ভুগছেন আর এজন্য তাদের শরীরে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, ব্লোটিং এর মতো সমস্যা লেগেই থাকে, অন্ত্রের বিভিন্ন রোগ তাদের কাবু করে রেখেছে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু প্রতিদিন কিশমিশ সেবন করা উচিত। এতে ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যর সমস্যা সেরে যায়। তার সঙ্গে কমন যে রোগগুলো আছে, যেমন গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশন, এইগুলো সেরে যেতে দেখা যায়। নাম্বার 2, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে এবং আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া আছে, সেই সমস্যার ক্ষেত্রে কিশমিশ কিন্তু মহাষধের কাজ করে। কারণ কিশমিশের মধ্যে থাকা আয়রন যথার্থ পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আর আয়রনকে সহযোগিতা করে কিশমিশের মধ্যে থাকা কপার ও ম্যাগনেসিয়াম। যাদের আয়রনের ঘাটতি আছে, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া আছে, হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিন কমজনিত কারণে শরীরের দুর্বলতা, ক্লান্তি, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা আছে, তাদের জন্য কিন্তু প্রতিদিন কিশমিশ সেবন করা উচিত। নাম্বার 3, হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শরীরের অধিকাংশ ক্যালসিয়াম কিন্তু হাড় এবং দাঁতের মধ্যে সীমাবদ্ধ থাকে। যাদের হাড় ভঙ্গুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাচ্ছে, তাদের নানা রকম প্রবলেম শুরু হচ্ছে, কারণ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ধরা পড়ছে। তাদের জন্য কিশমিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিশমিশের মধ্যে যথার্থ মাত্রার ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের ডেইলি নিউট্রিয়েন্টকে খুব সুন্দরভাবে পূরণ করে দেয়। এমনকি ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে যাদের অস্টিওপোরোসিসের মতো ডিজিজ আছে, সেই সমস্যাগুলোকেও ধীরে ধীরে ক্লিয়ার করতে সাহায্য করে। নাম্বার 4, কিশমিশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যেগুলো এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, যেমন পলিফেনল বা ফেনল। এগুলো আমাদের শরীরের ফ্রি রেডিকেল গুলোকে ধ্বংস করে এবং ডিএনএ গুলোকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচায়। এমনকি আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে বিভিন্ন রকম রোগ ভোগ থেকে আমাদের শরীরকে এবং শরীরের ভেতরে যে মেজর অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে রক্ষা করে। বয়সকালীন বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স ডিজিজ। এগুলো সাধারণত ফ্রি রেডিকেলস বেড়ে যাওয়ার কারণে এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়। এই রোগগুলোকে থেকে খুব সুন্দরভাবে মুক্তি দেয় কিশমিশ। তাই ডেইলি বেসিসে অবশ্যই কিশমিশ সেবন করা উচিত। নাম্বার 5, ক্যাভিটি প্রতিরোধ করতে সাহায্য করে। 2009 সালের অক্সফোর্ড একাডেমির একটি জার্নাল থেকে জানা যায় যে কিশমিশের মধ্যে এমন কিছু ফাইটোনিউট্রিয়েন্টস এবং কম্পাউন্ড পাওয়া যায় যে কম্পাউন্ডগুলো দাঁত এবং মাড়ির স্বাস্থ্যকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে। মুখের মধ্যে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া জনিত কারণে কোনো ইনফেকশন হলে সেটাকে দূর করতে সাহায্য করে। নাড়ির ফোলা, ব্যথা থেকে আমাদের মুক্তি দেয়। এমনকি দাঁতের বিভিন্ন ইনফেকশন থেকেও আমাদের মুক্তি দেয়। ওভারঅল মুখ এবং দাঁতের স্বাস্থ্যকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে। নাম্বার 5, আমাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৃষ্টিশক্তিকে সুন্দর রাখার জন্য বা তীক্ষ্ণ রাখার জন্য, অ্যাটেনশন এবং ফোকাসকে ভালো রাখার জন্য কিশমিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্যে পলিফেনল নামে যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং ভিটামিন এ, ক্যারোটিন, বিটা ক্যারোটিন, এই জাতীয় যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো আমাদের চোখকে ভালো রাখে, দৃষ্টিশক্তিকে মজবুত এবং তীক্ষ্ণ রাখতে সাহায্য করে।
কিছু আনুষঙ্গিক উপকারিতার কথা বলবো। আমাদের শরীরে শক্তি এবং এনার্জি বৃদ্ধির জন্য কিশমিশ অত্যন্ত উপকারী, কারণ এর মধ্যে এনার্জি বর্ধক বিভিন্ন রকম ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পুরুষদের ক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধির ক্ষেত্রে রাতের বেলায় 1 গ্লাস গরম দুধের মধ্যে আধা কাপ মতো কিশমিশ কিছুক্ষণ ভিজিয়ে যদি সেবন করা হয়, সেক্ষেত্রে যৌন শক্তি বৃদ্ধি পাওয়া যায়। এমনকি এই কিশমিশ আপনার উচ্চ রক্তচাপ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। যারা শরীরকে মোটা তাজা করতে চান, মোটা হতে চান দ্রুত, তারা রোজ কিশমিশ দুধে ভিজিয়ে খাবেন, সঙ্গে 2টি খেজুর খেয়ে নেবেন এবং সঙ্গে পারলে একটি কলা খাবেন। খুব দ্রুত আপনার ওজন বেড়ে যাবে। অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে কিশমিশ খেলে মোটা হয়ে যায়। আশা করি তারা আমার উত্তরটা পেয়ে গেছেন। কিশমিশ কিভাবে খেলে শরীরে কাজ করবে। এইবার আপনাদের বলবো কিশমিশ সেবনের সঠিক নিয়ম কি, কখন কিশমিশ সেবন করা উচিত, কতটা সেবন করা উচিত। আধা কাপ মতো কিশমিশ অর্থাৎ 1 মুঠো বা 10 থেকে 15টা কিশমিশ রাতে 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন সারা রাত। সেটা ভিজিয়ে কিছুটা ফুলে যাবে। সকালবেলায় খালি পেটে কিশমিশগুলোকে সুন্দর করে চিবিয়ে গ্লাসের পুরো পানিটাকে পান করে নিন। এইভাবে 1 থেকে 1.5 মাস যদি আপনি কিশমিশ সেবন করতে পারেন, সেক্ষেত্রে আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখিত যতগুলো হেলথ বেনিফিট আছে সেগুলো আপনি যথার্থ মাত্রায় পাবেন। যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে, যাদের হাড় বা দাঁত দুর্বল হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে এমনকি শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও খুব সুন্দর কাজে দেবে। তবে অনেকে আবার এটাকে রাত্রে গরম দুধের সঙ্গে সেবন করে থাকেন। এই পদ্ধতিটাও ঠিক, তবে রাতে পানিতে ভিজিয়ে রেখে যদি সকালে সেবন করা যায়, এতে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। কারণ পানির সংস্পর্শে কিশমিশের মধ্যে থাকা কম্পাউন্ড বা অ্যান্টিঅক্সিডেন্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়, পেটে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করে। আমাদের পেটে ইনডাইজেশনের সমস্যা হয় না, কারণ পানিতে ভেজার ফলে এইগুলো খানিকটা ফুলে যেতে দেখা যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আপনি কোন অঞ্চল বা এলাকা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।